আজকের সন্ধ্যাটা একটু অন্যরকম ছিল, কারণ সঙ্গে ছিল নিজের মানুষগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হোপ ইউ আর ডুইং ওয়েল। চলো আজকের ছোট্ট মুহূর্তটা একসাথে দেখি। আজকে আমরা সবাই মিলে একটু হাঁটাহাঁটি করি। কি কি দেখলাম চলেন সেটাই আপনাদেরকে দেখাই। হাঁটতে হাঁটতে চলে আসলাম গর্জন বাগানে। বাগানটাও ছিল অনেক বড়, গাছগুলোও ছিল অনেক বড় বড়। এই গাছগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এই গাছগুলোর পাতা হাতে নিয়ে একটু ঘষা দিলেই রং বদলে ফেলে দেয়। সবুজ পাতাগুলো লাল বর্ণ ধারণ করতে শুরু করে। প্রকৃতি কত সহজে চমকে দিতে পারে আজ আবার মনে করিয়ে দিল। এরপর দাদির হাতেও একটু রং করে দিলাম। দেখেন তো কার হাতের রংটা বেশি গাঢ় হয়েছে। এই বাগানটা এত সুন্দর যে কেউ দেখলে বলবে এখানেই হারিয়ে যায়। তারপরে আমার দাদি কোথায় থেকে জানি এই ফুলটা নিয়ে আসলো, একদম গন্ধবিহীন, কখনো দেখিনি। আপনারা কেউ দেখে থাকলে বা এই ফুলের নাম জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। বাগান থেকে বের হয়ে আরেকটা মিনি বাগানের সাথে দেখা। চলেন এটাও একটু এক্সপ্লোর করি। এই বাগানটা কি যে ভালো লেগেছে। এখানে ছিল মূলা, সিম, লাল শাক, পুঁই শাক, পেঁয়াজ। একটা বাগানে যা যা থাকা দরকার সব অল্প অল্প করে লাগানো হয়েছে। রাস্তার মোড়ে একটা আঁকাবাঁকা কাঁচা পথ। পাকা রাস্তা ছেড়ে এই কাঁচা পথটাই বেশি আপন লাগলো। এই আঁকাবাঁকা মাটির রাস্তাটায় আলাদাই এক শান্তি আছে। এই ব্রিজটা দেখতেছেন না, আগে বর্ষায় পানিতে ভরে যেত, আর এখন শীতকালে শুকিয়ে গেছে। পুরোপুরি শুকিয়ে যায়নি, একটু একটু পানি আছে, আর মানুষেরা ময়লাও ফেলানো শুরু করে দিয়েছে। এই পারে মানুষ কত যত্ন করে এই ঘাসগুলো লাগিয়েছে দেখেন। এই লাল মাটির গড়গুলো দূর থেকে দেখলে আলাদা করেই চোখে পড়ে। এই গড়গুলো দেখলেই মনে হয় প্রকৃতি এখানে সময় নিয়ে কাজ করেছে। দূর থেকে দেখলে এটার উচ্চতা আন্দাজ করা যায় না, কিন্তু কাছে গেলে বোঝা যায় এটা কতটা উঁচু। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছ। বয়স আনুমানিক 15 থেকে 20 বছর। তার লম্বা লম্বা দাড়ি প্রকৃতিকে আরো রহস্যময় করে তোলে। এই সরিষার ক্ষেত যেন প্রকৃতির নিজস্ব চিত্রকর্ম, যেখানে হারিয়ে যেতে ইচ্ছা করে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।